নমস্কার বন্ধুরা, আমি অমস্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কালপুরুষ ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা চরকিতে রিলিজ করেছে। এতে আছে এফএস নঈম এবং চঞ্চল চৌধুরী। এটা অ্যাকচুয়ালি টাইম ট্রাভেল ওয়েব সিরিজ। এর আগেও যদি আপনারা টাইম ট্রাভেল ওয়েব সিরিজ দেখে থাকেন, সেখানে এরকম দেখানো হয় যে সেই সময় গিয়ে সে সেটা জেনে নিল বা খুনিকে ধরে নিল এবং তারপর আবার নিজের সময় ফেরত এলো। তো এর গল্পটা হচ্ছে বাংলাদেশে ধানমন্ডি লেকে একটি খুন হয় মেয়ের। তো সেই খুনে তদন্তভার নেয় এফএস নঈম। তো সেইখানে সে তদন্ত ভার নেওয়ার পরে তার সাথে কি হয় সেটাই এই ওয়েব সিরিজটা জুড়ে দেখানো হয়েছে। এখানে চঞ্চল চৌধুরী এরকম একটি লোকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এই এফএস নঈমকে খুনটি ধরতে সাহায্য করছে এবং তাকে টাইম ট্রাভেল করিয়ে দিচ্ছে। দেখুন, এই জাতীয় ওয়েব সিরিজ কিন্তু খুব বাংলাতে খুব কমই হয়। তবে কি এই ওয়েব সিরিজটার মূল যেটা সবচেয়ে বড় আমার মনে হয়েছে যেটা সমস্যা, সেটা আমি আগে বলিনি। তার কারণ হচ্ছে, দেখুন, এখানে প্রচুর আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। যেভাবে ধীরে ধীরে ক্লুগুলোকে খুঁজছে, একটা জায়গা থেকে সমস্ত কিছু আটকে যাচ্ছে এবং সেই ক্লু খোঁজার পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো যে খুব মারাত্মক আকর্ষণীয় সেরকম না, তার চেয়ে বরং এফএস নঈমের যে জিজ্ঞাসাবাদের পদ্ধতি বা তার অভিনয় সত্তাটা, সেই জায়গাটা কিন্তু বেশি মাত্রায় ফুটে উঠেছে। বলতে পারেন যে খুঁজে পাওয়ার যে পদ্ধতিটা, তার চেয়ে বেশি বরং অভিনয় সত্তাটা বেশিভাবে ফুটে উঠেছে এই জায়গাটায়। তারপরে যখন চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা আবির্ভাব হলো, তারপরে সমস্ত কিছু ধীরে ধীরে একটা যেন হচপচ হতে যেতে শুরু করলো। মনে হচ্ছে যেন কি যেন হচ্ছে, একটা জটিল প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে, এরকম একটা ধীরে ধীরে মনে হতে থাকবে। এই কথা কিন্তু একদম বাস্তব মেনে নিতে হবে। এটা সবাই কিন্তু এই জিনিসটা ঠিকঠাক বোধগম্য হবে না, বা সবাই এটা দেখবার জন্য যে একটা ধৈর্য লাগে, সেইটা কিন্তু এই ওয়েব সিরিজটাতে কখনোই আশা করা যায় না। তার কারণ এটা সবার জন্যও নয়। এবং এই ওয়েব সিরিজটা অনেক জায়গাতে যে দৃশ্যগুলোকে দেখানো হয়েছে, যেভাবে সিনেমা প্লটটাকে দেখানো হয়েছে, তাতে না আপনার কি হলো, অতিরিক্ত জটিলতা হবে। মনে হবে যেন মানসিকভাবে আপনি অনেক বেশি জটিলতার জায়গায় চলে যাচ্ছেন, বহু বেশি জটিলতা এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। খুব সহজ সরল ভাবে জিনিসটা কিন্তু আদৌ কিন্তু পুরো ওয়েব সিরিজটা জুড়ে বোঝানো হয়নি, যার ফলে কি হয়েছে, সবার এটা একদমই ভালো লাগবে না এবং কোনো জায়গাতে আপনার মনে হবে আরে ভাই বোরিং হয়ে যাচ্ছে। অভিনয়ের কথা বললে অভিনয় দুর্দান্ত করেছে, নো ডাউট। এফএস নঈম এবং চঞ্চল চৌধুরী অসাধারণ অভিনয় করেছে। অভিনয় বিষয়ে কোনো কথা নেই। ক্যামেরার কাজ খুব দুর্দান্ত। একটা দৃশ্য আছে যেখানে জেলের মধ্যে চঞ্চল চৌধুরী শুয়ে আছে, সেখানে যেভাবে সিনটাকে কাট করে এদিক একবার এফএস নঈমকে দেখাচ্ছে, একবার চঞ্চল চৌধুরীকে দেখাচ্ছে এর উপর থেকে, ওই সিনগুলো দুর্দান্ত। ক্যামেরার কাজ খুব দুর্দান্ত, বিজিএম সত্যিই বেশ ভালো। কিন্তু শেষের দিকে গিয়ে এটা কিরকম একটা আরো বেশি মাত্রায় জটিলতার মধ্যে ঢুকে যাওয়ার জন্য পুরো বিষয়টা আমার কাছে অনেকটা বেশি হচপচ মনে হয়েছে শেষের দিকে গিয়ে। বিষয়টাকে আরো অনেক সহজ সরল ভাবে যদি এক্সিকিউশন করা হতো, তাহলে আমার মনে হয় এটা আরো বেটার হতো, দেখতেও ভালো লাগতো এবং আলটিমেটলি যে জিনিসটা বোঝাতে চাইছেন ডাইরেক্টর, সেটাও আরো ভালোভাবে ফুটে উঠতো। এমনিতেও ঠিক আছে, দেখে নিতে পারেন, তবে এটা আমিও বলতে পারি যে সবার দেখবার জন্য নয়। ওকে ওয়েব সিরিজ একবার দেখতে পারেন, কিন্তু মারাত্মক কিছু ভালো নয়, আবার এরকম খুব যে খারাপ হয়েছে সেটাও না। তার কারণ হচ্ছে কিছু জিনিস ভালো, যেটা বলুন অভিনয়, ক্যামেরার কাজ, বিজিএম, এই জিনিসগুলো ভালো বলে এই ওয়েব সিরিজটা বলতে পারেন উতরে গেছে। এবং সেই কারণে আমি এই কালপুরুষ ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা চরকিতে কালপুরুষ ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।